সাডেন একটা প্ল্যানে আমরা চলে গিয়েছিলাম খাগড়াছড়িতে। সেখানে গিয়ে আমরা ভিজিট করেছিলাম আলুটিলা গুহা ও রিসাং ঝর্ণা। ভার্সিটি 1 নং গেট থেকে আমরা উঠে পড়ি খাগড়াছড়ি বাসে, যেখানে আমাদের জনপ্রতি ছিল 130 থেকে 170 টাকা। প্রকৃতি এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই আলুটিলা গুহার মেইন গেটে। দেন আমাদের ওখানে টিকিট নিয়েছিল জনপ্রতি 40 টাকা। এখানে দাঁড়ালে খাগড়াছড়ি পুরো সিটিটাকে দেখা যায়। এছাড়াও এখানে ছিল পাহাড়িদের বিভিন্ন তৈজসপত্র, ব্যাগ, পোশাক, কিন্তু এখানে সবকিছুর দামটা একটু বেশি ছিল। দেন আমরা চলে যাচ্ছিলাম গুহার দিকে, এই জন্য আমাদের 15 থেকে 20 মিনিট সিঁড়ি পার করতে হয়েছিল। দেন আমরা চলে যাই আলুটিলা গুহার ভেতর। ভেতরটা কিন্তু অনেক বেশি অন্ধকার ছিল, এজন্য লাইট নিয়ে যাওয়া আবশ্যক। এটা আমাদের পার করতে 15 থেকে 20 মিনিট লেগেছিল। এটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, তবে কিছু জায়গায় গর্ত ছিল, উঁচু নিচু ছিল। গুহা থেকে বের হওয়ার পর দৃশ্যটা ছিল বেশি দেন আমরা আলুটিলা গুহা থেকে বের হয়ে একটা সিএনজি বুক করে নিই। সেখান থেকে রিসাং ঝর্ণার উদ্দেশ্যে চলে যাই। আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল 350 টাকা। ঝর্ণার মুখে আমাদের জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। সিএনজি থেকে নামার পর সাজেকের মতো পাহাড় ও মেঘে দারুণ একটা ভিউ পাওয়া যায় এখানে। এখান থেকে আমরা আবার হাঁটা শুরু করি ঝর্ণার উদ্দেশ্যে। কেউ চাইলে মোটরসাইকেলেও যেতে পারে, সেখানে 50 টাকা ফি নিবে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখানে আসার পর পাহাড়ে আনারস মাখা ট্রাই করি, যেটা তারা বিশেষ কিছু মশলা দিয়ে বানিয়ে থাকে।